সামান্য কিছু পুঁজি লাগিয়ে ঘরে বসে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা যায় এই রকম এক ব্যবসার আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই ব্যবসাটা করবার জন্য আপনাকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। আপনি ঘরে বসে মেশিন নিয়ে প্রোডাকশন করবেন এবং সেই প্রোডাকশন করা মাল আপনার কাছ থেকে কাস্টমার নিজে এসে কিনে নিয়ে চলে যাবে। আপনাকে কোথাও গিয়ে গিয়ে বিক্রি করতে হবে না। বা আপনার যদি ছোট একটা কোনো কিছুর দোকানও থাকে তাহলে সেই দোকানে আপনি এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন। বা যারা ভাবছে নতুন ব্যবসা করব কিন্তু ভেবে উঠতে পারছেন না যে কি ব্যবসা করলে ভালো হবে, কি ব্যবসা আপনার এলাকায় চলবে, সেও চাইলে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। এক কথায় সবাই এই মেশিনটা নিয়ে চাইলে ঘরে বসেই ব্যবসা করতে পারে। বন্ধুরা, এই ব্যবসাটা করবার জন্য যে আপনাকে 30 হাজার টাকা, 40 হাজার টাকা বা 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই। আপনার কাছে যেই পুঁজি আছে সেই সামান্য টাকা পুঁজি নেই চাইলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন। কারণ এই মেশিনের দামটা খুবই কম, আপনারা চাইলে সবাই ব্যবসাটা শুরু করতে পারবেন। প্রফিট কিন্তু প্রচুর আছে এই ব্যবসায়। যেমন একটি প্রোডাক্ট ধরে নিন তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 2 টাকা, কিন্তু সেই প্রোডাক্ট মার্কেটে যখন সেল করতে যাবেন তখন খুব সহজেই আপনি কম করে 20 টাকায় সেল করে দিতে পারবেন খুচরোতে। আমি তো এটা খুচরো দাম বললাম, আপনি হোলসেলে সেল করলেও তাও কম করে 10 টাকায় সেল করে দিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কত লাভজনক ব্যবসার আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, মাত্র 2 টাকা একটি প্রোডাক্ট বানিয়ে 20 টাকায় সেল করুন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। সেই প্রোডাক্টটি তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 2 টাকা, কিন্তু সেম প্রোডাক্ট আপনি যখন মার্কেটে বিক্রি করতে যাবেন তখন খুব সহজে আপনি 20 টাকাতে সেল করে দিতে পারবেন। এবং আপনি যদি হোলসেলে সেল করেন তাহলে কম করে তো আপনি 15 টাকায় সেল করে দিতে পারবেন। তাহলে বুঝতেই পেরেছেন কত লাভজনক ব্যবসার আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে চলেছি। এই ব্যবসায় এত লাভ যে আপনি ধারণাই করতে পারবেন না। মেশিনের যে দামটা আছে সেই দামটা আপনি মাত্র 1 মাসের মধ্যেই তুলে নিতে পারবেন আপনি যদি ঠিকঠাকভাবে ব্যবসাটা কম করেন। আমি তো 1 মাসের মধ্যে বললাম, অনেকেই আছে যারা 10 দিনে বা 1 সপ্তাহেও কিন্তু মেশিনের দামটা তুলে নেয়। মেশিনের দাম খুব একটা বেশি নয়, প্রফিট কিন্তু প্রচুর আছে এবং এই প্রোডাক্টের মার্কেটেও কিন্তু প্রচণ্ড ডিমান্ড আছে। এত ডিমান্ড আছে যে আপনারা ধারণাই করতে পারবেন না। বিশেষ করে গ্রাম অঞ্চলে বা একটু বাজার এলাকায় এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড এবং বড় শহরেও এর ডিমান্ড আছে। সেটা বলবো না যে বড় শহরে বা বড় বাজারে ডিমান্ড নেই, এবং তবে সবথেকে বেশি ডিমান্ড আছে গ্রাম অঞ্চলে এবং টাউন অঞ্চলে সবথেকে বেশি এর ডিমান্ড আছে। খুবই লাভজনক ব্যবসার আইডিয়া এটা। তো চলুন এবার আমি আপনাদের সঙ্গে মেশিনটা দেখাই এবং কীভাবে প্রোডাক্টটা তৈরি করতে পারবেন তার লাইভ ডেমো দেখাবো, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার আমরা মেশিনটা দেখে নিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে খুব ছোট্ট একটা মেশিন আছে। তো এই মেশিনটার নাম হচ্ছে আপনার কটন ক্যান্ডি মেশিন বা হাওয়াই মিঠাই তৈরি করবার মেশিন। এটাকে অনেকজন অনেক নামে বলে থাকে, কেউ কটন ক্যান্ডি বলে, কেউ হাওয়াই মিঠাই বলে, কেউ সোনপাপড়িও বলে থাকে। তো এই একটা ছোট্ট মেশিনের সাহায্যে আপনারা এই প্রোডাক্টটি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে একটা অটোমেটিক কটন ক্যান্ডি মেকিং মেশিন এবং এই মেশিনটা ইলেকট্রিকের সাহায্যে চলে। এই মেশিনটা চালানো খুবই সহজ, খুবই ইজি অপারেট করা। আপনাকে যদি একবার দেখিয়ে দেওয়া হয় যে কীভাবে আপনাকে অপারেট করতে হয় তাহলে আপনাকে কোনো টেনশন করতে হবে না। অনেক মেশিন হয় যেগুলো ম্যানুয়াল মেশিন হয়, তাতে কিন্তু আপনার অনেক পরিশ্রম হয়, আপনাকে হাতে এইভাবে ঘুরিয়ে 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 আপনাকে জিনিসটা তৈরি করতে হয়। এই মেশিনে কিন্তু পরিশ্রমের কোনো মানে নেই, কারণ এই মেশিনে একটা ছোট্ট মোটর লাগানো আছে এবং হিটারও লাগানো আছে। আপনার কোনো কিচ্ছু লাগবে না, আপনি ইলেকট্রিক সুইচটা দিয়ে দিবেন, অটোমেটিক মোটরটা ঘুরবে এবং হিট হবে, আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে। খুবই খাটনি কম এবং খুবই ফাস্ট তৈরি হয় এই মেশিনে। আপনি হাতে যতটা তৈরি করতে পারবেন তার থেকে আপনার 20 গুণ কেন 30 গুণ আপনি বেশি এই মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন, অটোমেটিক মেশিনের সাহায্যে। তো আমি এই মেশিনের সাহায্যে কটন ক্যান্ডিটা তৈরি করে দেখাচ্ছি কত ফাস্ট এই মেশিনে কটন ক্যান্ডি তৈরি হয় এবং কত সুন্দর কোয়ালিটি কটন ক্যান্ডি তৈরি হয়, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। ম্যানুয়াল মেশিনে আপনাদের কটন ক্যান্ডি যখন তৈরি করবেন সেটা কিন্তু অনেক শক্ত থাকে, নরম খুব একটা থাকে না, কিন্তু এই মেশিনে যখন আপনারা কটন ক্যান্ডিটা তৈরি করবেন সেটা অনেক নরম থাকবে এবং দেখতে পাবেন একদম জালি জালি হয়ে গেছে। যতটা পাতলা আপনার এই মেশিনে হবে ততটা কিন্তু ম্যানুয়াল মেশিনে বা অন্য কোনো মেশিনে হবে না। তো আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন এবার আমরা লাইভ ডেমোটা দেখে নিই, তারপর আমরা বাদবাকি কথা আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা আমি রেডি করে নিয়েছি। তো এটা ইলেকট্রিকে চলে, আমি আপনাদেরকে প্রথমেই বললাম। তো এখানে আমি সুইচটা জাস্ট দিয়ে দেবো, এখানে একটা সুইচ আছে, এই যে আমি সুইচটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে শুরু হয়ে গেল। তার মানে আমাদের মেশিনটা কিন্তু অন হয়ে গেল। এবার মেশিনটা অন করে দেওয়ার পর যখন আমি প্রথমবার মেশিনটা অন করব তখন আমাকে শুধুমাত্র 5 মিনিটও না 3 মিনিট ধরে রাখুন,
3 থেকে 5 মিনিট আমাকে মেশিনটা হিট হতে দিতে হবে। আর একবার যখন হিট হয়ে যাবে তখন আর প্রয়োজন নেই, আপনি চিনি দিবেন, সেকেন্ডের মধ্যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি হয়ে যাবে। বেশি আপনার সময় লাগবে না, মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। শুধু আপনাকে প্রথমবার 2 থেকে 3 মিনিট আপনাকে মেশিনটা হিট দিয়ে নিতে হবে, আর কোনো ব্যাপার নেই। আপনাদেরকে দেখাচ্ছি যে এবার মেশিনটা হিট হোক, তারপরে আমি আপনাদেরকে বাদবাকি ডেমোটা এবার আমি দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি এবং চিনিতে আমি ফুড কালার নিয়ে নিয়েছি। আমি এখানে একটা আলাদা টাইপের কালার করব, আমি যেমন কালার ইচ্ছা তেমনই করতে পারবো, সেই অনুযায়ী আমি এখানে চিনিতে ফুড কালার নিয়ে নিয়েছি। তো আপনারা যখন আসবেন তখন আমাদেরকে বলে দেওয়া হবে যে কীভাবে ফুড কালার তৈরি করবেন, কোন কালার দিলে আপনার ভালো হবে, সমস্ত কিছু আমরা বলে দেবো। আপনারা চাইলে একদম প্লেন সাদাও তৈরি করতে পারেন এবং কালার দিয়ে আপনারা ফুড কালার যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কালারিংও তৈরি করতে পারেন। তো কিছুই না, আমাকে এখানে দেখতে পাচ্ছেন চিনিটা আমি এখানে দিয়ে দেবো। আমি যে চিনিটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে। এই দেখুন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হতে লেগেছে, আমার বেশিক্ষণ টাইম লাগছে না। আপনারা দেখুন কত সুন্দর, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হতে লেগেছে। মেশিনটা বললাম না 2 থেকে 3 মিনিট জাস্ট আপনার হিট হতে সময় লাগবে, আপনার বেশিক্ষণ টাইম লাগবে না মেশিন হিট হতে। দিলাম না, হতে শুরু করে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে হতে শুরু করে দেবে। এত সুন্দর কোয়ালিটি, এত ফাস্ট মেশিন আপনারা কোথাও দেখতে পাবেন না। আপনি শুধু দেখুন, আপনি হাঁপিয়ে যাবেন হয়তো ধরতে ধরতে, কিন্তু মেশিন হাঁপাবে না। দেখুন কত সুন্দর কোয়ালিটির হচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি ধরতে ধরতে। এত ফাস্ট মেশিনের কাজ যে আপনারা ভাবতে পারবেন না যে এত ফাস্ট এই মেশিনের কাজ আছে। কতটা হয়ে গেল, আমি চিনি কতটুকুন চিনি দিয়েছি আপনারা শুধু দেখুন, সামান্য পরিমাণ চিনিতে কতটা হয়ে গেছে আপনারা শুধু দেখুন। সামান্য পরিমাণ চিনি দিয়েছে, আমরা করতে পারছি না। যারা এক্সপার্ট আছে তারা আরও ভালো করতে পারবে, আমাদের প্র্যাকটিস নেই। জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, শুধু আপনারা দেখতে থাকুন কতটা হচ্ছে। সামান্য পরিমাণ চিনি দিয়েছে, আপনারা এইদিকে দেখুন, ক্যামেরাতে দেখাতে বলবো, এটাতে দেখুন সামান্য পরিমাণ চিনিতে কতটা হয়েছে। এবং নতুন এই দেখুন তৈরি করছি, এই দেখুন হতেই থাকছে। আপনারা শুধু দেখতে থাকুন। শুধু দেখুন, আপনাকে শুধু এরকম করতেই থাকতে হবে, বেরিয়ে যাচ্ছে, আপনি যতক্ষণ করবেন বেরোতেই থাকবে। সামান্য পরিমাণ চিনি, আপনার 2 টাকারও হয়তো চিনি লাগেনি, 2 টাকার কম চিনি লেগেছে। আপনারা যদি চান আপনারা এইভাবে রেখে দিবেন, রেখে দিয়ে একবারে যখন জমবে তখনও যদি চান আপনারা ধরে নিতে, যেমন আমি দেখুন এখন রেখে দিয়েছি, আমি এখন ধরছি না, দেখুন অটোমেটিক এখানে হতে থাকবে। যখন হবে জাস্ট আমি একটু এইভাবে ধরে নেবো, আপনারা চাইলে এরকমভাবেও করতে পারেন। এই যে আমি ধরে নিলাম, বাসে গেলো, আমি রেখে দেবো, হয়ে যাবে অটোমেটিক। জাস্ট আমি তো হয়ে যাওয়ার পর এই করে ধরে নেবো, তাহলেই হয়ে যাবে। আপনারা এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির হয়েছে হাওয়াই মিঠাই। আপনারা দেখুন, আপনাদের সামনে আমি লাইভ ডেমো দেখালাম, আমি ডিজাইনারভাবে তুলতে পারলাম না। যারা এক্সপার্ট আছে তারা আরও ভালোভাবে করতে পারবে, একবার তো দুবার করলেই তারা বুঝে যাবে কিভাবে কি করতে হবে। দেখুন কতটা হয়ে গেল, 2 টাকারও আমি চিনি দিইনি, 2 টাকারও কম চিনি হবে। তো দেখুন তাতে কতটা পরিমাণ আপনার সুগার ক্যান্ডি বা কটন ক্যান্ডি তৈরি হয়ে গেছে। আপনাদের লাইভ ডেমো আপনাদেরকে দেখানো হলো, কত ইজি বানানো আপনারা দেখতেই পেলেন, খুবই সুন্দর কোয়ালিটির। এটা যেমন একটা আলাদা রকম কালার তৈরি করেছি, আপনারা পিঙ্ক কালার দিলে পিঙ্ক কালারে হয়ে যাবে, আপনারা সবুজ কালার দিলে সবুজ কালারে হয়ে যাবে। আপনারা যেই কালার ইচ্ছে সেই কালার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। বিভিন্ন রকম কালারে আপনারা এই কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন। এটা অটোমেটিক মেশিনে কটন ক্যান্ডি বানানো খুবই সহজ। তো বন্ধুরা দেখলেন আপনারা মেশিনের সাহায্যে আমরা কত সহজে কটন ক্যান্ডি তৈরি করে নিলাম, কত ইজি এই মেশিনটা চালানো। তো বন্ধুরা এই মেশিনটা নিয়ে সবাই ব্যবসা করতে পারে। যারা একটা বেকার ভাই বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কি করব ভেবে উঠতে পারছে না, কোনো কাজকর্ম নেই, তারাও কিন্তু এই ছোট্ট একটা মেশিন নিয়ে একটা রোজগার করতে পারে, ভালো পয়সা একটা উপার্জন করতে পারে। এবং তার পাশাপাশি যার কোনো কিছুর একটা দোকান আছে সেও কিন্তু দোকানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারে। আপনি দোকানে এই মেশিনটা রাখলেন, কাস্টমার আসলো, কাস্টমারকে আপনি এই কটন ক্যান্ডিটা তৈরি করে দিয়ে দিলেন, আপনি সেইভাবেও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। বা অনেকেই আছে যারা হকারকে রেডি প্রোডাক্ট তৈরি করে দেয়, সে বাড়িতে আপনার তৈরি করলো, বাড়িতে তৈরি করে প্যাকিং করলো, প্যাকিং করে সে তার কাছে হকার আসলো, হকারকে এই সব প্রোডাক্টগুলো দিয়ে দিল। তো তারা কিন্তু সেইভাবে এই ব্যবসাটা করতে পারে। এটা কিন্তু অনেক রকমভাবে এই ব্যবসাটা করতে পারা যায় এবং খুবই ভালো ব্যবসা এটা, হকারকে দিয়ে ব্যবসাটা। আপনার কাছে যদি 10টা হকার থাকে তাহলেই আপনার মাসে 30 থেকে 40 হাজার টাকা ইজি ইনকাম চলে আসবে, আপনার কাছে যদি মাত্র 10টা হকার থাকে। এবং ইলেকট্রিক কনজিউমের যদি কথা বলি তাহলে সেরকম কিন্তু ইলেকট্রিক কনজিউম করে না, মাত্র 500 ওয়াটের এই মেশিনটা। মানে 1 ঘন্টা যদি এই মেশিনটা চালান তাহলে মাত্র আপনার হাফ ইউনিট কারেন্ট খরচ হবে। হাফ ইউনিট মানে আপনার ধরে নিলাম 10 টাকা ইউনিটে যদি হয়ে থাকে তাহলে আপনার মাত্র
5 টাকার ইলেকট্রিক কস্ট হবে 1 ঘন্টা আপনি এই মেশিনটা চালালে। আর এই মেশিনের যা প্রোডাকশন ক্যাপাসিটি আছে, আপনি যদি দিনে 3 থেকে 4 ঘন্টা এই মেশিনটা চালান তাহলেই আপনার 10টা হকারে যে মালটা নেবে সেটা আপনি সাপ্লাই করে দিতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন। আপনি নানান রকমভাবে এই ব্যবসাটা করতে পারবেন। হকারকে দিয়ে যে বললে যে শুধু তা হবে তা না, অনেক রকমভাবে এই ব্যবসাটা করা যেতে পারে। আমি আপনাদেরকে যেমন বললাম অনেক রকম প্রসেস আছে, বেকার বন্ধুরাও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারে। প্রফিট ভালোই, বললাম যে 30 থেকে 40 হাজার টাকা লাভ তো প্রচুর। আপনি যদি খুচরোতে বিক্রি করেন, যেমন ধরে নিন আপনার একটি কটন ক্যান্ডি তৈরি করতে খুব বেশি হলে 2 টাকা খরচ হবে। আমি আপনাকে প্রথমেই বললাম চিনি, ইলেকট্রিক কস্ট, আরও বিভিন্ন রকম কস্ট নিয়ে আপনার 2 টাকা খরচ হবে এবং সেই 2 টাকা খরচ করে আপনি প্যাকিং করে আপনি যদি খুচরোতে বিক্রি করেন তাহলে খুচরোতে তো কম করে আপনি 20 টাকায় বিক্রি করতে পারেন। এটা ডিপেন্ড করছে এলাকা টু এলাকা। আপনি যদি একটু টাউন এলাকায় যান তাহলে তো 20 টাকাতে হয়ে যাবে এবং আপনি যদি গ্রাম্য এলাকাতেও যান সেখানে আপনি কম করে আপনি 10 টাকায় সেল করে দিতে পারবেন। মেলাতেও কিন্তু 20 টাকাতে সেল হয়, মেলাতেও কিন্তু এই ব্যবসাটা দারুণভাবে চলে। মেলাতে আপনারা দেখেছেন যে ডিজাইনভাবে সাজিয়ে দিয়ে রাখে লাঠির ওপরে, বা একটা ছোট্ট ঘর করে নিয়ে সেখানেও সাজিয়ে দিয়ে রাখে, তাদের সামনে লাইভ ডেমো তৈরি করে দেখায়। আপনারা হয়তো দেখছেন, আপনারা অনেকেই জানেন যে গ্রামের মেলাতেও কিন্তু এইসব প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে সেল হয়। তো আপনারা যদি মেলাতে গিয়েও যদি এইসব প্রোডাক্টগুলো সেল করেন আরামসে আপনারা কিন্তু সেল হয়ে যাবে। বাড়িতে রেখে যদি এই ব্যবসাটা করেন জায়গা কিন্তু খুব একটা আপনার লাগছে না। দেখতেই পাচ্ছেন মেশিনের সাইজ খুব একটা বড় নয়। আমি যদি ধরি 2 ফুট এই সাইডে এবং 2 ফুট এই সাইডে, 2 ফুট বাই 2 ফুট একটা যদি ছোট্ট ঘরের কোণা থাকে সেখানেও কিন্তু এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারবেন এবং এর জন্য আপনার 3 ফেজ লাইনের কোনো প্রয়োজন নেই। আপনার ঘরে যে ইলেকট্রিক লাইন আছে সেই ইলেকট্রিক লাইনে কিন্তু এই মেশিনটা চলে যাবে, আপনাকে আলাদা করে 3 ফেজ লাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো সাধারণত বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে, বাচ্চারা বলে না বড়রাও কিন্তু এই কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো এর ডিমান্ড নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে যে আমার মাল বিক্রি হবে কিনা, আমি কোথায় মাল বিক্রি করবো, কে আমার মাল কিনবে, এইসব টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি যদি এই মেশিনটা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনাকে হয়তো প্রথমে 1 দিন বা 2 দিন বা খুব বেশি হলে হয়তো 10-15 দিন একটু পরিশ্রম করতে হবে, কয়েকটা হকারের কাছে যেতে হবে, আপনার এলাকাতে যেসব হকার আছে সেসব হকারের কাছে গিয়ে কথা বলতে হবে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে সেই হকাররা মাল নিয়ে নেবে। যারা মাল অলরেডি ব্যবসা করছে তাদের থেকে আপনি হয়তো 2 টাকা 1 টাকা কমে বিক্রি করুন, দেখবেন আপনার কাছ থেকে মাল নেবে। তারপর মার্কেটটা যখন আপনি ঠিকঠাকভাবে করে নিতে পারবেন এবং ঠিকঠাকভাবে যখন এই ব্যবসাটা আপনি সাকসেসফুলভাবে রানিং করতে পারবেন তখন কিন্তু আপনি এইসব প্রোডাক্টের দাম বাড়াতে পারেন। প্রথমে কম প্রাইসে ছাড়লেন, তারপরে আপনি দাম বাড়িয়ে দিলেন, এইরকম করে কিন্তু আপনি সাকসেসফুলভাবে বিজনেসটা রানিং করতে পারবেন। এই হাওয়াই মিঠাই তৈরি করতে গিয়ে কিন্তু আপনার কাঁচামাল বা র মেটেরিয়াল তেমন একটা কিছু লাগে না। মেন র মেটেরিয়াল হচ্ছে আপনার চিনি। আপনারা দেখলেন কতটুকু চিনিতে আমরা কতটা পরিমাণ আমরা কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পেলেন। চিনি তো লাগছেই, তার পাশাপাশি লাগবে আপনার ফুড কালার। তো এই ফুড কালার আপনি আপনার লোকাল মার্কেটে পেয়ে যাবেন এবং চিনিও কিন্তু আপনি লোকাল মার্কেটে পেয়ে যাবেন। এবং প্যাকিং করে যদি বিক্রি করতে চান তাহলে লাগবে আপনার প্যাকেজিং ম্যাটেরিয়াল। তো মেশিন যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন তখন আমরা আপনাকে বলে দেবো যে প্যাকেজিং ম্যাটেরিয়াল কোথা থেকে কিনবেন, কীভাবে প্যাকিং করবেন, সমস্ত কিছু কিন্তু আমরা বলে দেবো যখন আপনারা মেশিন নেবেন। তো বন্ধুরা এই মেশিনটা আপনারা আমাদের কাছে যদি নিতে চান তাহলে অনলাইন ও অফলাইন 2 রকমভাবে নিতে পারবেন। তো যারা অনেক দূর থেকে এই ভিডিওটা দেখছেন, আমাদের অফিসে আসতে পারবেন না, তারা আমাদেরকে ফোন করবেন, আমরা আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবো, আপনাকে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা আমাদের আশেপাশে থেকে দেখছেন, যারা আমাদের এখানে এসে মেশিনটা নিতে চান তাদের জন্য আমাদের ঠিকানাটা বলে দিই। আমাদের ঠিকানাটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরতে হবে, সেই ট্রেনে চেপে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশনে এসে আপনাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে, আমরা আপনাকে গাইড করে দেবো বা আমরা আপনাকে রিসিভ করে নেব। এবং যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেনে চেপে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশন। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা চলে আসবেন বাস স্টেশনে এসে আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে নেব। এবং তাছাড়া আরও দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা বলে দেবো কীভাবে এখানে আসবেন না আসবেন। তো এতক্ষণ সময়টা আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।